মেকার বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এটি হলো K12 মিনি স্পিকার, যার সাথে একটি মাইক থাকে। আমি এটি দারাজ থেকে কিনেছিলাম। আমার টেস্টিং এর সময় যখন আমি 100% ভলিউমে এটি চালাই, তখন এটি 20 মিনিট চলার পরই এর স্পিকার নষ্ট হয়ে যায়। তো আজকে আমরা এটি রিপেয়ার করে দেখাবো। চলুন শুরু করি। আমি এই 2 ইঞ্চ স্পিকারটি গুলিস্তান থেকে 150 টাকায় কিনে আনলাম। এটির লেখা আসলে ঠিকমতো দেখা যাচ্ছে না। এটি 4 ওহম 3 ওয়াটের একটি স্পিকার। আজকে আমরা আগের স্পিকারটি রিপ্লেস করে এই স্পিকারটি লাগাবো। এই স্পিকারটি খোলার জন্য প্রথমে আমাদের এর উপরে ঢাকনাটি খুলতে হবে। দেখা যাচ্ছে এখানে 4 টি স্ক্রু জায়গায় তারা 3 টি স্ক্রু দিয়েছে। আসলে এসব চাইনিজ গ্যাজেট সম্পর্কে আমি কি আর বলবো। এখানে দেখা যাচ্ছে একটি স্ক্রু নেই। এখন স্ক্রুগুলো খুলে যদি দেখি, এটি খোলার পর প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্পিকারটি। দেখেন আপনারা সবাই এটির কি অবস্থা। এটি আসলে বাচ্চাদের খেলনা গাড়ির ভিতরে যে স্পিকার ব্যবহার করা হয়, তারা সেই স্পিকার দিয়েছে। কি আর বলবো। তারা ভিতরে যে ব্যাটারিটি ব্যবহার করেছে সেটি 14500 মডেলের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। আমি অন্তত একটি 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি আশা করেছিলাম। আসলে এইসব চাইনিজ গ্যাজেটগুলো এরকম বাজি হয়ে থাকে। দেখুন খোলার পরই এটির তার খুলে আসলো। কি আর করব? এখন এটির তার খুলে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এর লাইটিং এর ফিচারটি। এর সম্পূর্ণ অডিও কন্ট্রোল ইউনিট এর ভিতরে আছে। আমরা এটি যদি খুলতে যাই, এটি এখনো খুলছে না। আসলে এই পাশে এলইডি এর পিসিবি এর নিচে একটি স্ক্রু দেওয়া আছে, যার জন্য আমাদের এখান থেকে সোল্ডার গুলো খুলতে হবে। আমি সোল্ডার খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু এলইডি এর পিসিবি বোর্ডটা এতই নিম্নমানের যে এটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই আর আমি খুলে দেখাতে পারলাম না। আমরা এখন আমাদের স্পিকারটি সোল্ডার করে কানেক্ট করে নেব। আমি আগের স্পিকার থেকে এই প্লাস্টিক কেসটি খুলে নিয়েছিলাম। এটিকে এখন আমাদের নতুন স্পিকারের সাথে লাগাতে হবে। আমি সুপার গ্লু ইউজ করতেছি এটি লাগানোর জন্য। ভালোভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব। আমরা এখন পজিটিভের তারটিকে স্পিকারের পজিটিভ লাইনে সোল্ডার করে দিব এবং নেগেটিভের তারটিকে স্পিকারের নেগেটিভ লাইনে সোল্ডার করে নিব। এখন সোল্ডারিং এর কাজ শেষ। এখন যদি একবার চেক করে নেই, SD card mode. Power off. দেখা যাচ্ছে এটি ঠিকমতোই কাজ করছে। তো আমরা এরকম একটি স্পিকার থেকে এটিকে আপগ্রেড করে এরকম একটি স্পিকার লাগিয়েছি। আমরা এটিকে এখন আবার অ্যাসেম্বল করে এর সব ফিচার আপনাদের দেখাবো। এটিকে অ্যাসেম্বল করে নিই। এখন আমরা এর সাউন্ড কোয়ালিটি দেখে নেব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. Yeah. এটিতে আমরা এখানে পেন ড্রাইভ লাগিয়ে গান শুনতে পারবো। এখানে এইচডি কার্ড লাগানোর অপশন আছে এবং এখানে অক্স কেবলের অপশন আছে, যা দিয়ে আমরা 3.5 জ্যাক দিয়ে মোবাইল বা পিসি থেকে অডিও শুনতে পারবো। ওভারঅল এটি রিপেয়ার করার পর সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেক ক্লিয়ার এবং লাউড হয়েছে। এটির সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হলো এই মাইকটি। আমি যদি এটি অন করে এর মাইকের ফিচারগুলো এক এক করে দেখাই, আমি একটু দূরে গিয়ে কথা বলছি। হ্যালো, হ্যালো, হ্যালো। এটির বাই ডিফল্ট ফিচার হলো নরমাল ভয়েস। এখানে ভয়েস চেঞ্জের সুইচটি একবার প্রেস করে ধরে রাখলে এটির ভয়েস মোড চেঞ্জ হয়। প্রথমটি হলো মেল ভয়েস, এটি তারা বলেছে মেল ভয়েস। দ্বিতীয়টি হলো ফিমেল ভয়েস, একে তারা বলেছে ফিমেল ভয়েস। কিন্তু আমার কাছে এটি ফিমেল ভয়েস মনে হলো না। তারপর তৃতীয় অপশনটি হলো বেবি ভয়েস। এটি হলো বেবি ভয়েস। এটিকে আমার কাছে মনে হয়েছে মেকানিক্যাল বা রোবোটিক ভয়েস। লাস্ট ফিচারটি হলো মনস্টার ভয়েস।
এইগুলি হলো এর কয়েকটি ম্যাজিক ভয়েস অপশন। ওভারঅল বলবো খুবই ইন্টারেস্টিং ফিচার্স। এখন মাইকটি আমি আপনাদের খুলে দেখাবো যে মাইকের ভয়েস ফিচার কিভাবে কাজ করে। এটিতে কোনো স্ক্রু নেই, তো এটিকে আমরা আস্তে আস্তে খুলতে থাকি। এর ভিতরে দেখা যাচ্ছে 14500 মডেলের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে একটি সার্কিট বোর্ড দেখা যাচ্ছে, আর এই পাশে একটি মাইক্রোফোন দেখা যাচ্ছে। এই মাইক্রোফোনটি নরমাল একটি মাইক্রোফোন। এখন এর সার্কিট বোর্ডটি খুলে যদি দেখি, এটি খোলার জন্য একটি স্ক্রু আছে, আমরা এটি খুলে নেব। এখানে দেখা যাচ্ছে মাইকের সুইচগুলো। এখানে কতগুলো আইসি দেখা যাচ্ছে। এখানে তারা ফ্রিকোয়েন্সি কমানো বাড়ানোর একটি আইসি ব্যবহার করেছে, যার সাহায্যে তারা ফ্রিকোয়েন্সি কমিয়ে বাড়িয়ে ভয়েস চেঞ্জ করে থাকে। এর লাইটিংটিও খুবই ইন্টারেস্টিং ছিল। এই লাইটিংয়ের কারণে স্পিকারের লুকস অনেক গুণ বৃদ্ধি পায়। এর লাইটিংটি 3টি মোডে চলে। এপাশে লাইটিং চেঞ্জ করার জন্য ডেডিকেটেড বাটন দেওয়া আছে। প্রথমে থাকে মাল্টি কালার লাইটিং, এর পরেরটি হলো RGB লাইটিং, তারপরের লাইটিংটি হলো চটপুটি লাইটিং ইফেক্ট। আসলে পিসির RGB ফ্যানগুলোতে এটি চটপুটি লাইটিং হিসেবে পরিচিত। আমি বলবো ওভারঅল জিনিসটি খুবই ইন্টারেস্টিং একটি গ্যাজেট। আমি এটি কিনেছিলাম 450 টাকার মধ্যে। আমিও বিশ্বাস করি যে এত কম দামে এত ফিচার দেওয়া সম্ভব নয়, কিন্তু তারা যদি 150 থেকে 200 টাকা বেশি নিয়ে একটি ভালো মানের স্পিকার এবং একটি ভালো মানের ব্যাটারি ব্যবহার করতো, তাহলে এটি পারফেক্ট হতো। তবুও এখন এটি 100% ভলিউমে 1 ঘন্টা প্লাস ব্যাকআপ দেয়। তো আর কি বলবো, এইসব চাইনিজ গ্যাজেটগুলো কম দামে ইন্টারেস্টিং ফিচার দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তাদের মিনিমাম কোয়ালিটি তো মেনটেন করা উচিত। এই ছিল আমাদের আজকের ভিডিও। আরও নানান ধরনের ইন্টারেস্টিং সব গ্যাজেটের রিভিউ